আচ্ছা দেখো, এখন আমরা যে টপিকটা পড়বো সেইটা হচ্ছে যে সহগুণক বের করা এবং হচ্ছে অনুরাশি বের করা। বুঝছো? সহগুণক এবং হচ্ছে অনুরাশি। তো সহগুণক আর অনুরাশি কি এইটা আগে বুঝতে হবে। তারপর আমরা হচ্ছে এইখান থেকে যে এমসিকিউগুলো আসে আমরা ওই এমসিকিউগুলো সলভ করব। বুঝে গেছো কথা কি বলছি? ঠিক আছে, তাইলে চলো আমরা দেখি। তো আমাদের ফার্স্টে দেখো সহগুণক হচ্ছে সহগুণক হচ্ছে আমি বুঝাচ্ছি লিখে, হ্যাঁ, আই প্লাস জে। আচ্ছা, সহগুণক আমরা কার বের করব? হ্যাঁ, একটা নির্ণায়কের, তাই না? ধরো আমাদের একটা নির্ণায়ক আছে, তো ওই নির্ণায়কের সহগুণক বের করব। ধরো কোনো একটা নির্ণায়কের এ এ আই জে ভুক্তির এ আই জে ভুক্তির, হ্যাঁ, ভুক্তির সহগুণক এ আই জে ভুক্তি। ঠিক আছে, এখন এখানে এটা যে কোনো ভুক্তি হইতে পারে, একটা নির্ণায়কের যে কোনো ভুক্তি হইতে পারে। এটা ধরো একটা যে কোনো একটা ভুক্তি হচ্ছে এ আই জে, ওই ভুক্তির সহগুণক হচ্ছে -1/i+j। এইখানে আমরা গুণ করব হচ্ছে তার সাথে অনুরাশি। ঠিক আছে। আচ্ছা, সহগুণক দেখো এইটা, এই সহগুণকটা কিন্তু অনুরাশির উপর ডিপেন্ডেন্ট, তাই না? দেখো সহগুণক এই যে অনুরাশি আছে, অনুরাশি আছে না? তাইলে আমরা কি বুঝতেছি না যে আমার সহগুণকটা বোঝার আগে অনুরাশি বোঝা লাগবে? কি কথা বুঝছো আমার? আমি কি বলছি? সহগুণক বোঝার আগে অনুরাশি বোঝা লাগবে না? বোঝা লাগবে কি না? চলো আমরা অনুরাশি আগে দেখে নেই। অনুরাশি হচ্ছে, আচ্ছা অনুরাশি কার অনুরাশি? অবশ্যই আমি যার সহগুণক বের করতেছি, যে ভুক্তির সহগুণক বের করতেছি, কোন ভুক্তি? এ আই জে তম ভুক্তি। হ্যাঁ, এ আই জে ভুক্তির সহগুণক বের করতেছি, তাহলে অনুরাশিটা অবশ্যই ওই যে ভুক্তির সহগুণক বের করতেছি তার হবে, মানে এ আই জে এর অনুরাশি। হ্যাঁ, ধরো হচ্ছে এ আই জে ভুক্তির অনুরাশি হচ্ছে দেখো এ আই যে ভুক্তির অনুরাশি হচ্ছে এই এ আই যে ভুক্তিটা যে সারি এবং কলামে অবস্থান করে। এ আই যে ভুক্তি, এ আই যে ভুক্তি যে সারি এবং কলামে অবস্থান করে তা বাদ দিয়ে অবশিষ্ট যে ভুক্তিগুলো থাকে, অবশিষ্ট ভুক্তিগুলো নিয়ে গঠিত নির্ণায়ক। দেখো আমি কথা বুঝাইতে পারছি কিনা? এইখানে আমার ওই তোমার হচ্ছে অনুরাশি কি বলছি, এ আই যে ভুক্তির অনুরাশি হচ্ছে এ আই যে ভুক্তিটা যে সারি এবং কলামে অবস্থান করে তা বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তিগুলো নিয়ে যে নির্ণায়কটা হয় তা হচ্ছে তার অনুরাশি। ঠিক আছে, কথা বুঝছো কি বলছি? আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি, তাইলে সহজ হবে, তাই না? ওকে, দেখো আমাদের ধরো একটা নির্ণায়ক হচ্ছে এ, তার ভুক্তিগুলো ধরো হচ্ছে আমরা লিখি, এটা A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এই যে এইটা, হ্যাঁ, এ আই জে দিয়ে তো কি আমরা তো বুঝি, তাই না? এ আই জে মানে কি? এ আই আর যে হচ্ছে সারি আর কলাম নাম্বার। তাহলে এইখানে যে এই সবগুলোই তো এ আই জে, প্রত্যেকটার হচ্ছে অবস্থান চেঞ্জ হচ্ছে, আই আর জে তো সবার জন্য সেম না, তাই না? সারি আর কলাম নাম্বার তো সবার জন্য সেম না। এইখান থেকে যে কোনো একটা ভুক্তি তুমি আইডেন্টিফাই করো যে আমি এর অনুরাশি বের করব। ধরো আমি এই যে A13 এইটার অনুরাশি বের করব, তাহলে আমি তোমাকে কি বলছি? এর অনুরাশি হচ্ছে তোমার এ আই জি ভুক্তি যে সারি এবং কলামে অবস্থান করে, মানে এ দেখো এই কলামে আর এই সারিতে, মানে 3 নম্বর কলামে প্রথম সারিতে। তাহলে ওই সারি আর কলাম বাদ দিয়ে অবশিষ্ট যে ভুক্তিগুলো থাকে, তাহলে আমি এইটা আর এইটা বাদ দিব, বাদ দিয়ে যে আমার অবশিষ্ট ভুক্তিগুলো থাকে, হ্যাঁ, এই দেখো এই চারটা, হ্যাঁ, তাহলে আমার A21, A22,
A31 A32। তাহলে যে অবশিষ্ট যে ভুক্তিগুলো, এই 4টা ভুক্তি থাকে না, এই 4টা ভুক্তি যে নির্ণায়ক হচ্ছে এইটা হচ্ছে অনুরাশি। কার অনুরাশি? A13 অনুরাশি। এটা হচ্ছে A13 এর অনুরাশি। দেখো বুঝাইতে পারছি কিনা, বুঝাইতে পারছি? A13 অনুরাশি কি? A13 অনুরাশি হচ্ছে আমার এই যে 13 যে কলাম আর যে সারিতে অবস্থান করে ওইটা বাদ দিয়ে যে আমার অবশিষ্ট ভুক্তিগুলো থাকবে ওইটা নিয়ে যে নির্ণায়ক ওইটা হচ্ছে তার অনুরাশি। এখন যদি আমি A22 বলতাম তাহলে এই কলাম আর এই সারি বাদ দিত, থাকতো হচ্ছে A11 A13 A31 A33, এই 4টা থাকতো। দেখো বুঝাইতে পারছি কিনা, বুঝছো? এখন আমাদের হচ্ছে অনুরাশি তো বের করে ফেলছি, তাই না? তো অনুরাশি বের করব, এটা তো নির্ণায়ক গঠন করছি। এখন এই নির্ণায়ক থেকে কি করতে হবে? এই নির্ণায়ক থেকে কি মান বের করতে হবে না? এটা তো নির্ণায়ক, তাই না? এই নির্ণায়কের মান যেটা পাবো এটা তো অনুরাশির মান, ঠিক আছে? তো এটার মান তুমি বের করে ফেলবা। দেখো এটার মান কত হবে? A21 A32 মাইনাস হচ্ছে A31 A22। এই যে এইটা হচ্ছে আমার অনুরাশির মান। বুঝতে পারছি যে মানটা আসবে। তো এখন চলো আমরা হচ্ছে ওই একটা এক্সাম্পল দিয়ে দেখবো। আচ্ছা, আমরা সহগুণকে তারপরে যাবো, আগে অনুরাশি ভালো করে বুঝি, বুঝার পরে আমরা হচ্ছে সহগুণকে যাব। ঠিক আছে, কথা বুঝা গেছে? ওকে, চলো আমরা এখন হচ্ছে তোমার অনুরাশি বের করি। ঠিক আছে, ভালোভাবে বুঝো। অনুরাশি আমরা এখন বের করব। ধরো একটা নির্ণায়ক হচ্ছে তোমার 3 4 6 5 2 1 7 8 2। দেখো অনুরাশির ক্ষেত্রে কিন্তু আমি কোনো চিহ্নের কথা বলি নাই, তাই না? অনুরাশির ক্ষেত্রে কোনো চিহ্নের কথা বলছি? অনুরাশির ক্ষেত্রে কোনো চিহ্ন টিহ্ন কিছু হবে না, ঠিক আছে? জাস্ট যে কলাম আর যে সারিতে থাকে ওটা বাদ দিয়ে যে নির্ণায়কটা পাচ্ছ ওই নির্ণায়কটার যে মানটা হবে তাই অনুরাশি, ওই ভুক্তির অনুরাশি। ক্লিয়ার কথা? ঠিক আছে, ঠিক আছে। দেখো এখন আমি বলতো তোমাকে 3 এর অনুরাশি, এই যে 3 এর অনুরাশি, হ্যাঁ, তাহলে তুমি এটা বাদ দিবা এটা বাদ দিবা, থাকে হচ্ছে কত? 2182, 2182, ঠিক আছে? তাহলে এখন এটা নির্ণায়কের মান কত? 2 দুগুণে 4, আর 8 থেকে 1 গেলে হচ্ছে 8, আর 1 হচ্ছে 8, 8 4 - 8 -4। তাহলে এটার অনুরাশি হচ্ছে -4। আমি আশা করি তোমাদের আমি অনুরাশিটা বুঝাইতে পারছি। কথা ক্লিয়ার? বুঝছো না তোমরা অনুরাশি? বলো আমারে, বুঝছো তো নাকি? বুঝো নাই? ঠিক আছে, তো অনুরাশি ঠিক আছে না? ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা সহগুণকে যাব। ঠিক আছে, মুছে ফেললাম। অনুরাশি ক্লিয়ার সবার? হ্যাঁ, ওকে। এখন আসো আমরা সহগুণকটা দেখব। দেখো সহগুণক আমরা সহগুণকে দেখো বলছি এই যে এইখানে অনুরাশির যে মানটা আসছে তার সাথে এটা গুণ দিব। এইটা আসলে চিহ্ন, সহগুণকের চিহ্ন। আচ্ছা, আমার যদি এইটা না থাকতো, ধর এটা না থাকতো, তাহলে অনুরাশির সহগুণক 1 হয়ে যেত না? এইটা জাস্ট চিহ্ন হবে। দেখো -1-এর উপরে যে আই আর জে ভ্যালুটা বসাবো, বসাই আমরা দেখব যদি এটা আই প্লাস জে, ঠিক আছে? দেখো আই প্লাস জে, হ্যাঁ, এটা যদি তোমার কি হয়? জোর হয়। জোর হলে প্লাস হবে না। দেখো তো প্লাস হবে না, চিহ্ন চিহ্ন প্লাস হবে না, কারণ -1 উপরে যদি জোর হয় তো 2 হইলো 4 হইলো 6 হইলো, এগুলো কি প্লাস হবে না? ভ্যালু প্লাস ভ্যালু চলে আসবে না, শুধু 1 হবে না? মানে আমরা এইটা দিয়ে জাস্ট অনুরাশির চিহ্নটা বের করব। অনুরাশিটাকে ঠিকঠাক চিহ্ন যদি বসাইতে পারো এটা সহগুণক হয়ে যাবে। বুঝছো আমার কথা? তাইলে দেখো জাস্ট এইটা আমার চিহ্ন বোঝাচ্ছে। আর যদি এইটা ধরো বিজুর হইতো, এটা যদি বিজুর হইতো, বিজুর হলে এটা বিজুর হলে কি হবে বলো? মাইনাস হবে না? চিহ্ন মাইনাস হবে না? দেখো মাইনাস হবে না? এটা যদি বিজুর হইতো এই দুইটা যোগ কইরা, তখন তো ধরো হচ্ছে আমরা এই যে -1⁻³ ধরো একটা বিজুর আসছে, তাহলে এটার মান তো নেগেটিভ থাকবে, -1 হবে, তাই না? মানে বিজুর বিজুর হইলে মাইনাস হবে, ঠিক আছে? তো এখন আসলে দেখো এই যে সহগুণক, কার সহগুণক? এ আই যে ভুক্তির সহগুণক, তাই না? ধরো আমরা যদি একটা সহগুণক এখন বের করি, দেখি চলো। ধরো হচ্ছে আমার একটা নির্ণায়ক, ধরো হচ্ছে 2 1 4 3 5 2 4 3 1। ওকে, কোনটার বের করবো বলো? কোনটার বের করবা? ধরো আমরা এইটার বের করবো। তা এটা কততম বলো তো? এটা হচ্ছে 2 নম্বর সারি আর 3 নম্বর কলাম। 2 3 না? 2 3 নয়, 2 নম্বর সারি আর 3 নম্বর কলাম। বুঝাইতে পারছি? 2 নম্বর সারি আর 3 নম্বর কলাম, তাই না? তাহলে 2 নম্বর সারি আর 3 নম্বর কলাম হলে এইটার সহগুণক বের করবো। আগে কি বের করতে হবে? অনুরাশি বের করতে হবে। অনুরাশি বের করব। দেখো এটা বাদ আর হচ্ছে এটা বাদ, এই দুইটা বাদ, 2 1 4 3 থাকবে, 2 1 4 3। তাহলে এটার অনুরাশি কত বলো তো? এটার অনুরাশি হচ্ছে
3 দুগুণে 6 মানে অনুরাশি, এটা অনুরাশি হচ্ছে এই যে নির্ণয়কটা পাচ্ছি না, এটা নির্ণয়, কারণ নির্ণয়কের মানটা হচ্ছে অনুরাশির মান, ঠিক আছে। 3 দুগুণে 6 আর হচ্ছে 4 একে 4 হচ্ছে তোমার 2, অনুরাশি হচ্ছে 2। এখন এইটার আগে চিহ্ন দিতে হবে, দেখো চিহ্ন দিব, -1 টু দি পাওয়ার i প্লাস জে, i এর মান 2, জে এর মান 3, তাহলে বসাও -1 তোমার হচ্ছে 2 প্লাস 3, এটা 5, হ্যাঁ, আর হচ্ছে এখানে 2 থাকে। এই যে সহগুণকের চিহ্ন, মানে সহগুণক বের করতেছে এখন, আগে তোমার এই যে চিহ্নটা দিছি আর অনুরাশির মান দিছি, দুটা গুণ করব, তো এটা কিন্তু মাইনাস থাকে, দেখো 5 হলে কিন্তু মাইনাস থাকবে, মাইনাস, আর এটা 2, -2, তাহলে এইটার এখন যদি আমি তোমাকে বলতাম a23 এর সহগুণক, a23 এর সহগুণক, তাহলে সহগুণক হইতো এইটা। দেখো আমি তোমাদের বুঝাইতে পারছি কিনা সহগুণক কি, সহগুণক হচ্ছে এইটা, আর অনুরাশি হচ্ছে এইটা। অনুরাশির আগে কোনো চিহ্ন লাগে না, অনুরাশি বের করতে হলে কোনো চিহ্নের প্রয়োজন হয় না, বাট যখন আমরা সহগুণক বের করতে যাব তখন চিহ্নের প্রয়োজন হবে। চিহ্নটা আমরা কিভাবে বের করব, তার ভুক্তিটার অবস্থানের উপর ভিত্তি করে আমরা চিহ্ন বের করব। যদি ধরো আই আর জে যোগ করব, তোমার -1 টু দি পাওয়ার i প্লাস জে মনে রাখার দরকার নাই, তুমি জাস্ট, কারণ উপরে জোর হলে প্লাস হবে, বিজোড় হলে মাইনাস হবে, তাই না? তো শুধু এইটুকু মনে রাখো, i প্লাস জে জোর হলে প্লাস হবে, i প্লাস জে বিজোড় হলে মাইনাস হবে। অনুরাশি বের করবা, সাথে দেখবা ভুক্তিটার অবস্থানটা কোথায়। যদি তোমার এই দুইটা যোগ করে জোর পাও তাহলে সামনে প্লাস বসাই দিবা, আর যদি যোগ করে বিজোড় পাও তাহলে সামনে মাইনাস বসাই দিবা, সহগুণক পাওয়া যাবা। সহগুণক ক্লিয়ার কিনা আমাকে বলো, সহগুণক ক্লিয়ার কিনা, বুঝছো? সহগুণক বুঝছো? অনেক সহজ জিনিস কিন্তু, তাই না? সহগুণক শেষ, ঠিক আছে, সহগুণক শেষ না? তাহলে আমি একটু সামারি করি, কি সামারি করতে পারি বলো তো এখান থেকে? আমাদের সহগুণক আর অনুরাশি আসলে কাছাকাছি জিনিস, মূলত একই জিনিস, শুধুমাত্র পার্থক্যটা কি, আমরা যখন অনুরাশি বের করি তখন আমরা কোনো চিহ্ন দেই না, কিন্তু সহগুণক বের করার আগে আমার ঠিকঠাক চিহ্ন ব্যবহার করতে হয়, চিহ্ন দিতে হয়। আমি যদি এক লাইনে বলি, সহগুণক এবং অনুরাশি মূলত একই জিনিস, কিন্তু আমরা যখন অনুরাশি বের করি তখন চিহ্নের প্রয়োজন হয় না, কিন্তু সহগুণক বের করার আগে যথাযথ চিহ্ন ব্যবহার করতে হয়, যথাযথভাবে চিহ্ন দেওয়া লাগে। চিহ্নটা কি? এই যে চিহ্নটা, যদি i প্লাস জে জোর হয় তাহলে চিহ্ন হবে প্লাস সামনে, আর i প্লাস জে বিজোড় হলে চিহ্ন হবে মাইনাস। দেখো আমি তোমাদের বুঝাইতে পারছি কিনা সহগুণক এবং অনুরাশি, তোমরা ভালোভাবে বুঝছো কিনা? বুঝছো সহগুণক এবং অনুরাশি? কোনো কনফিউশন থাকলে তো অবশ্যই বলবা, ঠিক আছে? ওকে, এখন আমরা যে লাস্ট ইয়ারের কোয়েশনগুলোতে আমাদের তোমার হচ্ছে এই সহগুণক এবং অনুরাশি থেকে যে ধরনের কোয়েশনগুলো আসছে আমরা ওই ধরনের কোয়েশনগুলো সলভ করব, ঠিক আছে? ওকে, দেখো কোয়েশন যেটা তোমরা দেখতেছো স্ক্রিনে, যেটা দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে বলো তো দেখি? এটা তো আমার আগেই তোমরা করে ফেলবা, অনেক সহজ এগুলো, আমি লিখার আগেই তোমরা করে ফেলবা। দেখো বলছে তোমার একটা নির্ণায়ক বলছে, হ্যাঁ, এই যে এইটা হচ্ছে 1 -1 1 0 1 3, হ্যাঁ 0 1 3 -5 2 -7, বলছে A12তম ভুক্তির সহগুণক। 12তম ভুক্তি কোনটা? 1 2, ঠিক আছে, তাহলে 1 2 1 নম্বর সারি 2 নম্বর কলাম, এই যে এইটা, তাই না? 12তম ভুক্তির সহগুণক, তাহলে 1 নম্বর সারি 2 নম্বর কলাম এইটা, -1, সহগুণক জিজ্ঞেস করছে। ওকে, ঠিক আছে, আগে চিহ্ন, তাহলে A12, তাই না? দেখো তো A12তম বা A12 বা -1 এর সহগুণক চিহ্নটা কি হবে বলো আমাকে? 1 আর 2, 1 আর 2 যোগ করো, 3 হয় না? 3 হইলে কি বলছি, যদি i প্লাস জে যদি আমরা যোগ করে যদি বিজোড় পাই তাহলে মাইনাস দিব, চিহ্ন দাও, মাইনাস দাও, তারপরে নির্ণায়ক লিখবো। এখন নির্ণায়ক লিখে অনুরাশি বের করবো, অনুরাশির নির্ণায়কটা বের করবো, অনুরাশির যে নির্ণায়কের মান আছে ওইটা আমরা বের করবো। তাহলে এইটা বাদ আর এইটা বাদ, 0 3 -5 -7, 0 3 -5 অ্যান্ড হচ্ছে -7, ঠিক আছে, বের করো মাইনাস, তাহলে গুণ করো 0 -15 সূত্রের মাইনাস, আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, +15, 0 + 15 কত হয়? 15 হয়, আর সামনের মাইনাসে -15, দেখো বুঝছো কিনা? -15, তার আনসার হচ্ছে এ, এটার আনসার হচ্ছে এ। সহগুণক বের করতে পারছি? দেখো এই যে বোর্ডে আছে কোয়েশন, দেখো সহগুণক বের করতে পারছি কিনা? সমস্যা আছে কোথাও সহগুণকে? অনেক ইজি এমসিকিউ এগুলো, হ্যাঁ, এবং খুবই ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো এরপরে আমরা হচ্ছে অনুরাশি দেখবো, ঠিক আছে? কোয়েশন তোমরা যেটা দেখতেছো মুছে ফেললাম এটা, নেক্সট অন। দেখো কোয়েশন দেখো কি বলছেন, তোমার বলছে হচ্ছে 225 225 226 226
227 এই নির্ণয়কটার 23তম ভুক্তির অনুরাশি, 23তম ভুক্তির অনুরাশি। এই ক্ষেত্রে কি চিহ্নের কোনো প্রয়োজন আছে? চিহ্ন নিয়ে ভাববো, মাথা ব্যথা আছে আমাদের? না, চিহ্ন এখানে কোনো কাজেই লাগবে না। ঠিক আছে, বুঝছো কি না? আসলেই বুঝছো তো নাকি? ঠিক আছে, দেখো বুঝলে ভালো। 23তম ভুক্তি কোনটা? তাহলে 2 নম্বর সারি, এই যে 2 নম্বর সারি, 3 নম্বর কলাম, 2 নম্বর সারি 3 নম্বর কলাম, এই যে এইটা 23তম, তাই না? তাহলে এ যে কলাম যে সারিতে আছে ও বাদ যাবে, তাহলে আমার বাকিগুলো থাকে 2 2 2 2। তো এটা নির্ণয় বের কর, 2 2 4, 2 2 4, 4 - 4 হচ্ছে 0। তাহলে আনসার কত? বি আনসার হচ্ছে বি, আনসার বি কত? 0, আনসার বি 0। দেখো বুঝাইতে পারছি কিনা? অনুরাশি বুঝছো কিনা? বুঝছো? কি হলো, বুঝছো কিনা বলো? ঠিক আছে, নেক্সট অন, তারপরটা কুয়েশন তো তোমরা দেখতেই আসো। ঠিক আছে, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে দেখো কি আছে, দেখো তো। -2 -2 -2 4 -2 4 5 0 1 2 0 1 2 3 -2 -2 5। এই যে আমাদের একটা নির্ণায়ক 23তম ভুক্তি সহগুণক, এটা। হ্যাঁ, আমি কি এটা করছি নাকি মাত্র? না, আরেকটা করছি। ঠিক আছে, দেখো 23তম ভুক্তির সহগুণক, এটা তো জিজ্ঞেস করছে। তাহলে এটা বাদ আর এটা বাদ, থাকে -2 4 3 আর হচ্ছে -2। সহগুণক বলছে কিন্তু অনুরাশি না, 2 3, তাই চিহ্ন হবে 2 আর 3 যোগ করলে বিজুর হয়, মাইনাস হবে একটা, মাইনাস। আর হচ্ছে এখানে হিসাব করো, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে -12, 4 - 12 -8 আর হচ্ছে আগের মাইনাস, তাহলে হচ্ছে +8 অপশন হচ্ছে ডি, আনসার হচ্ছে ডি, আনসার ডি 8 আনসার ডি 8। বুঝাইতে পারছি? দেখো বুঝাইতে পারছি কিনা। ওকে, নেক্সট কুয়েশন, নেক্সট কুয়েশন দেখো। এইখানে একটা মিসিং ভ্যালু আছে। হ্যাঁ, নেক্সট কুয়েশনে দেখো 7 -7 0 -1 2 -1 5 পি 3। এখানে বলছে পি এর সহগুণক কোনটা? পি এর সহগুণক, তাহলে এই যে পি, তাহলে এই সারি আর এই কলম বাদ যাবে, তাহলে বাকিগুলো নিয়ে যে নির্ণায়ক হয় 7। আর চিহ্ন দেখতে হবে, পি দেখো তো কত নম্বরে আছে? 3 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 5 মানে বিজুর হলে একটা মাইনাস দাও, মাইনাস দেওয়ার পরে নির্ণায়ক তৈরি করো, 7 0 -1 -1। ঠিক আছে, গুণ করো, মাইনাস, এখানে হচ্ছে -7, এটা হচ্ছে 0, মাইনাস ইন্টু 1, -1 × 0 মানে 0, -7 আর মাইনাস, তাহলে হচ্ছে +7 অপশন হচ্ছে, আনসার হচ্ছে ডি, আনসার ডি +7। বুঝাইতে পারছি? দেখো বুঝাইতে পারছি কিনা, দেখো তো বুঝাইতে পারছি কিনা। ওকে, আরেকটা করি। হ্যাঁ, আরেকটা করি, দেখো আসো, এখানে আসো, দেখো কি বলছে। এ একটা ম্যাট্রিক্স আছে, যেহেতু আমার সহগুণক বের করছে, আমার নির্ণয়কে কনভার্ট করে বের করতে হবে, মানে এর দেখো এই নির্ণয়ক এর 3 ভুক্তির সহগুণক চাইছে, তাই না? আর নির্ণয়কে নেওয়া লাগবে, আমি নির্ণয়কে লিখে ফেলি। হ্যাঁ, এটার নির্ণয়ক হচ্ছে তোমার হচ্ছে A 0 0, তারপর হচ্ছে 0 B 0, তারপর হচ্ছে 0 0 C। ঠিক আছে, 0 0 C এইটার সহগুণক 33তম ভুক্তির, এই যে 33তম ভুক্তি। তাহলে 3 যোগ 3 6, জোর হইলে চিহ্ন হইল প্লাস, পরে বাকিটা নিয়ে নির্ণায়ক তৈরি করো, এটা বাদ এটা বাদ। দেখো A 0 0 B, A 0 0 B। ঠিক আছে, এটার নির্ণায়ক কত হবে? তাহলে AB হবে, জাস্ট AB। তাহলে আনসার কোনটা? AB ঘ AB ঘ, 4 নম্বরটা আনসার। বুঝতে পারছো? আচ্ছা, আমি তোমাদের এইখানে একটা জিনিস দেখো, আমি তোমাদের শিখাই দেই, এটা তো একটা কর্ণ ম্যাট্রিক্স, তাই না? এইটা এমসিকিউ তো বুঝছো, এটা না, এটা বোঝা গেছে না? বুঝছো তো নাকি? সহজ অনেক, তাই না? ওকে, ঠিক আছে, আমি তোমাদের একটা জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে আমি নির্ণায়ক বের করার সময় এটা স্কিপ করে ফেলছিলাম। দেখো 0 0 B 0 0 0 C একটা কর্ণ ম্যাট্রিক্স। নর্মালি আমি যদি বলি এটা ডিটারমিনেন্ট কত হবে, এটা ডিটারমিনেন্ট কত হবে, তাহলে আমরা তো ওই যে বিস্তার করে করে করতাম, বাট এটা মনে রাখবা, এটা ডিটারমিনেন্ট হচ্ছে জাস্ট এই কর্ণের যে ভুক্তিগুলো আছে এগুলো গুণ করে দিবা, ABC শর্টকাট। ঠিক আছে, এটা ডিটারমিনেন্ট হচ্ছে ABC, মানে আমরা বিস্তার একে ধরে এটা বাদ দিয়ে এই কলামে সারি বাদ দিয়ে করতাম, পরে 0 ধরতাম, পরে 0 ধরতাম, ওইভাবে করতাম না? হ্যাঁ, তো এইটা শর্টকাট মনে রাখো, এটা নির্ণায়কটা হচ্ছে ABC। ঠিক আছে, এটা নির্ণায়ক হচ্ছে আমাদের ABC। তা দেখো তো, আমরা সহগুণক আর অনুরাশির অনেকগুলো ম্যাথ করছি না? সহগুণক আর অনুরাশির অনেকগুলো ম্যাথ করছি না আমরা? করছি তো? ঠিক আছে, আমি আশা করি বুঝছো, তাই না? সমস্যা যদি থাকে কোথাও, তাহলে অবশ্যই আমাকে জানাবা। ঠিক আছে, ওকে। এখন আমরা পরের টপিকে চলে যাব, সেটা হচ্ছে তোমার
সহগুণক ম্যাট্রিক্স, সহগুণক ম্যাট্রিক্স, সহগুণক ম্যাট্রিক্স। তারপর হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স শিখতে হবে আমাদের। চলো আমরা দেখি সহগুণক ম্যাট্রিক্স। আচ্ছা, স্ক্রিনে দেখো ডেফিনেশনটা দেখতে পারবা, আর আমি মুখে বলতেছি, ডেফিনেশনটা আমি লিখতেছি না, ঠিক আছে? সহগুণক ম্যাট্রিক্সটা হচ্ছে আমি একটা তোমার নির্ণয় যদি লিখি, ধরো একটা নির্ণয় হচ্ছে এ, এখানে ধরো A11 A12 ছোট করে লিখি, ঠিক আছে? অনেক বড় নির্ণায়ক না লিখি, A21 A22, এই যে নির্ণায়ক। আচ্ছা, আমরা কি এই নির্ণায়কের সহগুণক বের করতে পারবো না প্রত্যেকটা ভুক্তির? এটার 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 ধরো A11 এর সহগুণক হচ্ছে A11 ক্যাপিটাল লিখলাম, A12 এর হচ্ছে ক্যাপিটাল লিখলাম A12, A21 এর হচ্ছে A21, আর A22 হচ্ছে A22, মানে একটা তো পাইবা, একটা সহগুণক তো পাইবা। তারপরে রিপ্লেস করবা, এই ভুক্তিগুলোর জায়গায় সহগুণক দিয়ে রিপ্লেস করবা। আমি রিপ্লেস করি, আমার নতুন মানে নতুনটা কি হবে দেখো, নতুনটা হচ্ছে এই যে এটা এই নির্ণায়ক হয়ে যাবে, তাই না? হ্যাঁ, সহগুণকগুলোর জায়গায় সহগুণক বের করো, প্রত্যেকটা সহগুণক বের করবা, এটার 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 সহগুণক বের করে এগুলো বসাবা। বসানোর পরে এই ভুক্তিগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করবা, এই যে ম্যাট্রিক্স তৈরি করবা, ঠিক আছে? এই ম্যাট্রিক্স তৈরি করলে তুমি যেই ম্যাট্রিক্সটা পাচ্ছ এটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স, এইটার সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে এটা, বুঝছো? ধরো আমাদের ধরো ম্যাট্রিক্সই আছে, ধরো একটা ম্যাট্রিক্সই আছে, এই যে, ঠিক আছে? আর এই ম্যাট্রিক্স হলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করব। এই ম্যাট্রিক্সের নির্ণায়ক কি? তাহলে জাস্ট নির্ণায়ক সাইন দিয়ে দিবা, এই যে সাইন দিয়া এই প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করবা। ধরো এ অননের সহগুণক এইটা, A12 এইটা, A21 এইটা, A22 এইটা, সহগুণক বের করলা। বের করে ওই প্রত্যেকটা ভুক্তিকে রিপ্লেস করে এগুলো বসাই দেবে। এই যে দেখো বসাই দিছি, তাদের জায়গায় বসাই দিছি, বসাই দিলাম, যে ম্যাট্রিক্সটা বানাইলাম, এই ম্যাট্রিক্সটা পাইছি, এটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। এখন আমি ডেফিনেশনটা বলি। ধরো আমাদের যদি কোনো একটা ম্যাট্রিক্স থাকে, ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব। সহগুণক বের করে ওই সহগুণকের জায়গায় আমাদের ধরো কোনো একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো আছে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব। তারপর ওই ভুক্তিগুলোকে রিপ্লেস করব তার সহগুণকের মান দিয়া। তখন যে নতুন ম্যাট্রিক্সটা পাচ্ছি ওইটার নাম হচ্ছে আমার সহগুণক ম্যাট্রিক্স। দেখো তোমাদের আমি বুঝাইতে পারছি কিনা, বুঝাইতে পারছি? বলো কি বুঝছো তোমরা? সহগুণক ম্যাট্রিক্স বুঝছো না? অনেক সহজ জিনিস না এগুলা, বলো? ঠিক আছে, তাহলে আমরা পরের টপিকে চলে যাচ্ছি। সহগুণক ম্যাট্রিক্স শেষ, সহগুণক ম্যাট্রিক্স শেষ আমাদের, ঠিক আছে? সহগুণক ম্যাট্রিক্স কি শেষ না? শেষ তো। এখন আমরা পড়বো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এমসিকিউ আসছে এখান থেকে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমি তোমাদের জাস্ট ডেফিনেশনটা বা ফর্মুলাটা লিখে দেবো। আমরা যে সহগুণক ম্যাট্রিক্স পাইছি ওটাকে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বলে। সহগুণক ম্যাট্রিক্সের ইংলিশ হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। ওইখান থেকে যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা পাইছি, কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা পাইছি ওইটাকে ট্রান্সপোজ করে দেব, ওইটাকে ট্রান্সপোজ করে দিব। তারপরে যে ম্যাট্রিক্সটা পাবো ওইটা হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি? হোয়াট ইজ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স? আমরা কোনো একটা ম্যাট্রিক্সের আগে সহগুণক ম্যাট্রিক্স বের করবো, বের করে ওইটাকে ট্রান্সপোজ করে দিব, তারপর যে ম্যাট্রিক্সটা পাবো ওইটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। চলো আমরা একটা এক্সাম্পল দেখি, হ্যাঁ, ভালোভাবে দেখো। ABCD, ধরো একটা ম্যাট্রিক্স এ, বলছে অ্যাডজয়েন্ট অফ এ কত, অ্যাডজয়েন্ট অফ এ কত, ঠিক আছে? এইটা তাহলে এই ম্যাট্রিক্সটার আগে কি বের করতে হবে? সহগুণক। চলো এ এর সহগুণক বের করি আমরা। তাহলে এই এর জন্য সহগুণক, এটা বাদ আর এটা বাদ। এ কত? A11 না, A11 বা এ, এটার সহগুণকের মান হচ্ছে ডি থাকবে। দেখো এটা বাদ আর এটা বাদ, এই নির্ণয়কে কিন্তু একটাই ভ্যালু থাকে, একটাই 11 হচ্ছে। আচ্ছা আমি দেখাই, 11 কি যোগ করো প্লাস হয়, প্লাস দাও, পরে থাকে ডি, থাকে ডি। আর আমরা জানি 1/1 নির্ণায়কের মান হচ্ছে যেটা থাকে ওইটাই, তাই ডি থাকবে জাস্ট। তাহলে A11 এর সহগুণক হচ্ছে ডি। পরে যদি বি এর বের করো, তুমি তো বুঝতেছো, তাহলে আমরা তো বুঝতেছি যে একটা বাদ দিলে পরে যেটা থাকে ওইটা থাকে তার ওই হচ্ছে নির্ণায়ক থাকে, নির্ণায়কের মানটাই আসলে সহগুণক থাকে। তাহলে যদি আমি A12 বা বি এর সহগুণক বের করি, এই ক্ষেত্রে চিহ্ন কিন্তু কি বলতো, 1 আর 2, 3 না, 3 হইলে কি হবে? বিজুর না, বিজুর হইলে কি মাইনাস না, মাইনাস। তাহলে এটা বাদ দাও, থাকে সি, এটা হচ্ছে সি। পরে আসো A21 হচ্ছে বা কার জন্য, বা সি এর সহগুণক। আমি সহগুণক বের করতেছি, মুখে বলতেছি, আমি কিন্তু লিখি নাই, তীর চিহ্নতে বোঝাচ্ছি। সি এর সহগুণক, এটা বাদ
আর এটা বাদ, তাহলে বি থাকবে, আর 2 1 এর জন্য মাইনাস হবে, মাইনাস বি। আর A22 বা ডি এর সহগুণক হচ্ছে তোমার এটা বাদ আর এটা বাদ, এ থাকবে এ, আর 2 2 হচ্ছে প্লাস, মানে প্লাস এ। এখন আমরা এই প্রত্যেকটাকে রিপ্লেস করবো কী দিয়ে, তার সহগুণক দিয়া রিপ্লেস করো, এই পাশে লিখি, হ্যাঁ রিপ্লেস করো। এ এর জায়গায় দেখো, এ এর জায়গায় ডি, বি এর জায়গায় হচ্ছে মাইনাস সি, সি এর জায়গায় হচ্ছে তোমার মাইনাস বি, আর ডি এর জায়গায় হচ্ছে এ। এই হচ্ছে তোমার এড, এই যে আমরা কি পাচ্ছি, এটা কি পাচ্ছি, কোফ্যাক্টর ম্যাট্রিক্স না, হ্যাঁ। তো এটাকে ট্রান্সপোজ করে দাও, এটাকে ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজ করলে কি বাবা দেখো তো। আচ্ছা এটা আমি এখানে লিখি, এটাই তো ট্রান্সপোজ করলে তো আমি অ্যাডজয়েন্ট পাবো, তাই না। তাহলে আমি কি পাচ্ছি, এখানে পাচ্ছি আমি দেখো ডি মাইনাস সি আর হচ্ছে তোমার মাইনাস বি এ, এই হচ্ছে আমার এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এটা একটা সূত্র, মনে রাখবা 2/2 নির্ণায়কের জন্য, 2/2 ম্যাট্রিক্সের নির্ণায়কের জন্য, বা 2/2 ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স, এইটা সূত্র মনে রাখবা। কী করছি দেখো তো, আমি ডি আর এ কে রিপ্লেস করছি, জায়গা পরিবর্তন করছি, আর বি আর সি এর আগে জাস্ট মাইনাস দিছি। মনে থাকবে, এটা সূত্র মনে রাখতে হবে, মনে না থাকলেও মনে রাখতে হবে, বুঝে গেছে। 2/2 ম্যাট্রিক্সের সহগুণক অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা বের করতে পারবো না। চলো আমরা এমসিকিউ দেখি, ঠিক আছে। দেখো হ্যাঁ, যেটা দেখতেছো স্ক্রিনে দেখো, দেখা যাচ্ছে এ হচ্ছে -1 3 অ্যান্ড হচ্ছে 2 5, তাই তো। এটার অ্যাডজয়েন্ট অফ এ কত জিজ্ঞেস করছে, তাহলে আমাকে বলো তো অ্যাডজয়েন্ট অফ এ কি হবে, বলছি আমি এই দুইটা এ আর ডি, এই যে এ আর ডিকে রিপ্লেস করো, একজন আর একজন জায়গায় রিপ্লেস করো, তাহলে 5 আর এখানে হচ্ছে -1, বি আর সি এর আগে মাইনাস দাও, তাহলে হচ্ছে -3 আর হচ্ছে -2, এই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট অফ এ আনসার। দেখো তো এটা কোথায় আছে, 5 -3 -2 -1, অপশন এ, আনসার হচ্ছে এ নম্বর, দেখো আমি বুঝাইতে পারছি কিনা তোমাদের, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বুঝাইতে পারছি কিনা, দেখো তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বুঝাইতে পারছি কিনা। ধরো আমি এখন একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ধরো আমি একটা দিই, আচ্ছা আমি এখানে -3 দিলাম, এখন বলো তো কী হবে, এখন এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কী হবে, চেঞ্জ করে -3 দিছি, তাই না। তাহলে রিপ্লেস করছি দুইটাকে, আর এইটার আগে দেখো এইখানে যে সাইন থাকে, সাইনটা চেঞ্জ হয়ে যায়, উল্টা অন্য সাইনটা আসে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস আছে, তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে না সাইন, আর এখানে 2 আছে, এখানে -2, বুঝছো। এখানে যে সাইন থাকে ওটার অন্য সাইনটা চলে আসে, মাইনাস চলে আসে, আর যদি এখানে থাকেই -b, তাহলে এখানে কি প্লাস হয়ে যাবে না, সূত্রের মাইনাস আর এটার মাইনাস প্লাস হয়ে যায়। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বুঝাইতে পারছি কিনা বলো আমাকে, কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বুঝছো ভালোভাবে। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সও শেষ হয়ে গেল, ঠিক আছে।